এই হাওড়া এসে পৌঁছালাম। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে চন্দননগর। চলুন চন্দননগর নিয়ে যাই। এ হলো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন। এবারে আমি টিকিট কেটে যাবো চন্দননগর। 1:43-এ 7 নম্বর থেকে মেমারি লোকাল ছাড়বে। আমি যাব চন্দননগর। চলুন আজ মেমারি লোকালে আপনাদের চন্দননগর নিয়ে যাচ্ছি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি চন্দননগর। চলুন। এই 1:43-এ পাক্কা টাইমে ছেড়ে দিল মেমারি লোকাল। চন্দননগর নিয়ে যাচ্ছি। চলুন আজ আপনাদের চন্দননগর নিয়ে যাচ্ছি। চন্দননগর নিয়ে গিয়ে দেখাবো। একটা হাওড়া মেমারি লোকাল 1:43-এ পাক্কা টাইমে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। চলুন চন্দননগর নিয়ে গিয়ে আপনাদের দেখাই। আমি যে লোকালে এলাম, মেমারি লোকাল চলে গেল। এবারে চন্দননগর ঠিক পৌঁছলো। 1 ঘন্টা লাগলো চন্দননগর আসতে। 1:43, 2:43-এ ঠিক পৌঁছলো। এবারে আপনাদের চলুন আজকে জগদ্ধাত্রী দর্শন করা। আজ চন্দননগরে এনেছি আপনাদের জগদ্ধাত্রী দর্শন করা। চলুন জগদ্ধাত্রী দর্শন করা। পুজো, তার রোমাঞ্চক ইতিহাস, জগৎকে ধারণ করে তিনি, তার নাম দেবী জগদ্ধাত্রী। তার বিশাল রূপ, টানা চোখ, অপূরব সুন্দর ত্রিনয়ন, 4 হাতে শোভা পাচ্ছে অসুর সংহারের জন্য অস্ত্র, দেবী সিংহ বাহিনী। এই রূপেই পূজিত হয় দেবী জগদ্ধাত্রী। সারা বাংলা জুড়ে বিশাল বিশাল মাতৃমূর্তির আরাধনা করা হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জৌলসের কাছে হার মানতে বাধ্য হয় সকলেই। মায়াবী আলোর খেলা, সুউচ্চ মূর্তি, সোনার উপর অলঙ্কারে সজ্জিত দেবী। চন্দননগরের দুর্গাপুজোর মতন 5 দিন ধরে জগদ্ধাত্রী পুজো। কিন্তু কিভাবে শুরু হয়েছিল চন্দননগরের পুজো? চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জানেন রোমহর্ষক ইতিহাস। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কীভাবে শুরু হয়েছিল তা নিয়ে রয়েছে নানা মত। একটি মত বলে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র আমলেই শুরু হয়েছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। তখন 1710 সাল কোনো এক কারণে নবাবের হাতে বন্দী হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র। তাই দুর্গাপুজোর সময় মায়ের দর্শন হয়নি তার। মায়ের পূজা না থাকতে পারায় বেজায় মন খারাপ হয় রাজামশাই। কারাবারে থাকাকালীন সময় রাজা দেবীর স্বপ্নদেশ পান। কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে মায়ের চতুর্ভুজা রূপে আরাধনা করায় আদেশ পান রাজা কৃষ্ণচন্দ্র। সেই মতেই কারামুক্ত হয়ে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। এইভাবে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। তাই আজ আপনাদের চন্দননগর 2024 ষষ্ঠীতে চন্দননগরের কয়েকটা দুর্গা পুজো আপনাদের দর্শন করাবো। প্রথমে দর্শন করাবো কলপুকুর সর্বজনীন। হচ্ছে বুদ্ধদেব এর একটা থিম আছে সেইটা। তারপর হচ্ছে বউবাজার শীতলাতলা সর্বজনীন স্বামী নারায়ণ বউবাজার সর্বজনীন স্বামীনারায়ণ মন্দির, তারপর বউবাজার শীতলাতলা, তারপরে খালিশানি, ফটক মোড়, মধ্যাঞ্চল,
তারপরে তালপুকুর, বাগবাজার, গোপালবাগ প্রভৃতি আজ আপনাদের এই জগদ্ধাত্রী দর্শন করাবো। এবং এই পুজো দেখে আপনারা খুব ভালো লাগবে, কেন এদের প্যান্ডেল আর লাইটিং, হয়তো আমি এইখানকার লাইটিং দেখাতে পারিনি, আমি মানকুণ্ডুর লাইটিংটা দেখিয়েছি, তাও আমি কিছু ধরে তুলেছি। এবারে বৌদ্ধ স্থাপত্য যেভাবে তুলে ধরেছে কলপুকুর, তা সর্বজনীন দেখার মতন, আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা জগদ্ধাত্রী পুজো, আমি এসেই ব্লগটাকে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। এই ব্লগটা দেখার পর আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি প্রায় রাত হয়ে গিয়েছে, রাতের সময় আমি ব্লগ বানিয়ে ছাড়ছি কেন, তার কারণ হচ্ছে পুজো তো 4 দিনে, তার আগেই আপনাদের দর্শন করাতে হবে। কীভাবে জগদ্ধাত্রী দর্শন করতে যাবেন সেগুলো আমি তুলে ধরেছি। হাওড়া থেকে 10 টাকা ভাড়া, চন্দননগর 35 কিলোমিটার রাস্তা, চলে যাবেন খুব সহজেই। স্টেশনের 3 নম্বরে নেবে, বউবাজার পড়বে, তারপরে 1 নম্বর দিয়ে 3 নম্বর দেখার পর 1 নম্বরে চলে যাবেন। 1 নম্বরে হচ্ছে পড়বে আপনার হচ্ছে খালিশানি, তারপরে ফটক মোড়, মধ্যা অঞ্চল, বাগবাজার, তালপুকুর প্রভৃতি দর্শন করবেন। করে যদি জ্যোতির মোড়ের কাছে চলে যান, কিন্তু 4টের পর অটো বন্ধ হয়ে যায়। জ্যোতির মোড়ের কাছে গিয়ে গাড়ি কোনো করে তারপর ওখান থেকে আপনি জ্যোতির মোড় থেকে মানকুণ্ডু স্টেশন পর্যন্ত দর্শন করবেন। তাহলে মোটামুটি আপনার চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা দর্শন হবে। চন্দননগর শীতলাতলা জগদ্ধাত্রী পুজো উন্নয়ন সমিতি, হংসপাখার মা হৈমিন্তিকা, এই হচ্ছে এদের 48তম বৎসর। চলুন আমি আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বউবাজার শীতলাতলা দর্শন করাচ্ছি, করুন। আর এদের থিম হচ্ছে, এটা হচ্ছে হংসপাখার মা হৈমিন্তিকা। শীতলাতলা দর্শন করার পর শীতলা মন্দিরে শীতলা মা ছিল, সেটাও আপনাদের দর্শন করালাম। এবারে আপনাদের দর্শন করাচ্ছি বউবাজার সর্বজনীন স্বামীনারায়ণ মন্দিরের আদলে এরা তৈরি করেছে জগদ্ধাত্রী মন্দির।
এটা বউবাজার সর্বজনীন পুজো। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরের আদলে তৈরি করেছে, বউবাজার বাজারের কাছে। এবারে জগদ্ধাত্রী দর্শন করাবো, খলিশানি জগদ্ধাত্রী, চলুন দর্শন করাই।
চন্দননগর বউবাজার সর্বজনীন তৈরি করেছে স্বামীনারায়ণের আদলে।
পুজো, যেতে যেতে একটা ছট পুজো করলাম, তুলে নিলাম। চন্দননগরের ফটকগোড়ায় এনেছি মাতৃমন্দির, চলুন দর্শন করাই। এবারে ফটকগড়ার মাতৃমন্দির দর্শন করে অন্য জগদ্ধাত্রী দর্শনের দিকে যাচ্ছি। ছট যাচ্ছে বাগবাজার কালীতলা, হলো চন্দননগর তালপুকুর বাগবাজার, এখনো কমপ্লিট হয়নি, তাও আমি দেখাচ্ছি। আমি বাগবাজার তালপুকুরে এখনো কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। চলুন চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করুন। এবারে আপনাদের চন্দননগরে
বিদ্যালঙ্কার দেখাবো। চলুন, চন্দননগরের বিদ্যালঙ্কা দেখুন। এরা মহাভারতের সেই যুদ্ধের রথ তৈরি করে তুলেছে। বিদ্যালঙ্কা ঠাকুর দর্শন করাচ্ছি আপনাদের। চন্দননগর তালপুকুরের পাশেই এই জগদ্ধাত্রী দর্শন করুন। চন্দননগরের বিদ্যালঙ্কা দর্শন করালাম। চলুন এবারে বাগবাজারের দিকে যাই। ওখানে গিয়ে বাগবাজারে জগদ্ধাত্রী প্রতিমা দর্শন করাবো। এবারে বাগবাজারের উদ্দেশ্যে দর্শন করতে চলেছি। ছট পুজো গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এই বাগবাজার দর্শন করাতে নিয়ে যাচ্ছি। এটা 190 বছরের পুজো জগদ্ধাত্রী। এটা হলো চন্দননগরের বাগবাজার। মাটির তৈরি কত রকমের জিনিস বিক্রি হচ্ছে রকমের। বাগবাজার একটু মানে বিদ্যালঙ্কাটা থেকে বাগবাজারের দিকে ঢুকবেন, ওখান থেকে আপনি জ্যোতির মোড়ের দিকে চলে যাবেন। এখানে একটা ফুটকা স্টল আছে দেখুন, রং বেরঙের ফুল বিক্রি হচ্ছে প্লাস্টিকে। এখানে সব শরবত, লস্যি সেন্টার, এগুলো বাগবাজারে ঢোকানো। পানও দেখুন কত রকমের, আর হচ্ছে মাটির ভাঁড়ের চা। এবারে আপনাদের বাগবাজার দর্শন করাতে নিয়ে যাচ্ছি। পেঁচা দিয়ে, তারপরে ঘট দিয়ে প্যান্ডেলটাকে গড়ে তুলেছে দেখুন। হলো বাগবাজার পুরনো পুজো, 190 বছরের পুজো চন্দননগরের বাগবাজার। প্যান্ডেলের কাজগুলো কত সুন্দর করে তুলেছে দেখুন। প্রতিমা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন। এর পুজো 190 বছর, সবচেয়ে পুরনো পুজো চন্দননগরের বাগবাজার। আর চক্ষু দেখে মনে করবেন যেন মায়ের মূর্তি যেন জ্বলছে। আর মুখখানা দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। 4 হস্ত, এক হস্তে চক্র, তীর, ধনুক এবং শঙ্খ, আর হচ্ছে সিংহ হচ্ছে জগদ্ধাত্রী বাহন। কত সুন্দরভাবে গড়ে তুলেছে। তাহলে 190 বছরে বাগবাজার চন্দননগরে দর্শন করালাম। বাবুচি চন্দননগরে হলো চন্দননগরের লাইটিং। এ হলো চন্দননগরের আসল যে হচ্ছে লাইটিং। এ হলো চন্দননগরের লাইটিং। হলো ভূতের রাজা দিল বর চন্দননগরের রেস্টুরেন্ট। এ হলো চন্দননগরের লাইটিং।
এই প্রতিমাটি হলো গোপালবাগ তেমাতা মোড় চন্দননগরের। দর্শন করুন। এরা মানে জমিদার বাড়ি ভাবে একটা তুলে ধরেছে, রাজবাড়ি হিসেবে সেটা এই যে তুলে ধরেছে, একটা কামান রেখেছে, খুব সুন্দরভাবে এরা প্যান্ডেলটাকে গড়ে তুলেছে। তেমাতা গোপালবাগ জগদ্ধাত্রী দর্শন করালাম। আমি আজ আপনাদের জগদ্ধাত্রী দর্শন করালাম ষষ্ঠীর দিনে চন্দননগরের, এবং চন্দননগরের যে জগদ্ধাত্রীর জিনিসগুলো দর্শন করলেন, জগদ্ধাত্রী ঠাকুরগুলো, সেগুলো যদি দেখে ভালো লাগে একটা লাইক করবেন, আর যত পারবেন শেয়ার করবেন। যারা বাড়ি থেকে বেরোতে পারে না, আসতে পারে না, তারা অন্তত দেখতে পাবে। আর আমার একটা অনুরোধ থাকবে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি সাবস্ক্রাইব করেন আইকন বটনটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা জগদ্ধাত্রী।